মুরব্বীরা বলে আগের দিনের মানুষ নাকি বট বা ভুঁড়ি এগুলো না খেয়ে নদীতে ফেলে দিত। আর এখনের জেনারেশনের আমরা তো গরুরটা খাই, প্লাস অন্য সময় কিনেও খাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আম্মুর হাতের ভুঁড়ি ভুনা দেখার স্বাগতম রইল। প্রথমেই আমার আম্মু খুব সুন্দর করে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছে এবং এখানে প্রায় 3 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশিই লাগে। এরপর বেশ অনেকটা পরিমাণে আদা রসুন জিরা বাটা একসাথে করে দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ, এই সবগুলো জিনিস প্রথমে দেওয়া হয়েছে। এই জিনিসগুলোর মধ্যে এরপর গরম মশলা দেওয়া হবে। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, এই জিনিসগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছিলাম। মেনলি আম্মুই রান্না করবে, তবে আমি কিন্তু মাখছিলাম এখানে। তো এই সুন্দর করে মাখার পর এই জিনিসটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভাইব ক্রিয়েট হবে এবং এর মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো এরপর তেল দিয়ে সবগুলো জিনিস খুব সুন্দর করে মেখে নিতে হবে। মেখে কিছুটা সময় আমরা রেস্টে রাখতে পারি এবং এই যে রেস্টে কিন্তু আমি সরাসরি যে কড়াইয়ে রান্না করব সেখানেই দিয়ে দিয়েছি। এরপর এখন চুলাটা জ্বালিয়ে দিব এবং রান্না করা শুরু করে দিব। রান্নার প্রথমে কিন্তু চুলার আঁচটা বেশ অনেকখানি বাড়ানোই থাকবে এবং বাড়ানো অবস্থায় কিন্তু এখান থেকে পানি উঠে আসবে। তো এই সময়টা ঢাকা দেওয়া অবস্থায় থাকলে যেই পানিটা চলে আসবে সেই পানি দিয়েই কিন্তু পরবর্তী সময়টা আমরা রান্না করে থাকবো। এখানে কিন্তু অনেকক্ষণ যাবৎ এই জিনিসটাকে চুলা কমিয়ে দিয়ে আস্তে ধীরে রান্না করতে হবে এবং দেখুন এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে পানি চলে এসেছে এবং আমরা যেহেতু ঝাল ঝাল এই বটভুনাটাই প্রেফার করি, তাই বেশ অনেকটা পরিমাণে ঝাল দেওয়া হয়েছে। ঝাল এবং মশলা সব কিছু একটু বেশিই দেওয়া হয়েছে। তো কারণ হচ্ছে আমার কাছে মনে হয় ভুঁড়ির মধ্যে কিন্তু আলাদা একটা এক্সট্রা ব্যাড স্মেল থাকে। সেই স্মেলটা দূর করার জন্যই মেইনলি একটু বেশি করে মশলা দিতে হয়। তো এই যে এটা কিন্তু চুলায় ঢাকা অবস্থায় ছিল এবং একটু পর পরে তুলে আমরা নেড়ে দিচ্ছিলাম। এই অবস্থায় যখন পানিটা শুকিয়ে গেছে এবং হালকা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এরপর কিউব করে রাখা কিছু আলু দিলাম এবং এই জিনিসটা কিন্তু আমি আলু ছাড়া খেতেই পারি না। আমার কাছে আলু দিয়ে এটা সবচেয়ে মজা লাগে। আলু দিয়ে ভাতটা মাখলে ভাতটা একটু হচ্ছে আঠা আঠা হয়, এটা আমার ভালো লাগে। তো এই যে আলু দেওয়া শেষ, এখন কিন্তু আলু সহ আরও অনেকটা সময় চুলাটা কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে এবং এভাবে অনেকক্ষণ সিদ্ধ করার পর আস্তে আস্তে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে। বট কখনো এক এক জালে আসলে খাওয়া যায় না বা খেতে মজাও লাগে না। এটা 2-3 জালে খেলে ভালো। আমিও কিন্তু এটা 2 জালেই করেছিলাম। তো এই তো রেডি হয়ে গেল মজাদার এই বট ভুনা। এই বট ভুনা ভাতের সাথে, রুটির সাথে যে যেভাবেই চান সেভাবেই খাওয়া